আসসালামু আলাইকুম, আমি চয়ন। আমার সাথে আছেন নিয়ন ভাই। নিয়ন ভাই গত 5 থেকে 7 বছর যাবত এই অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন। উনি খুবই সফলতার সাথে এই হাইব্রিড গাড়ি নিয়ে কাজ করে আসছেন এবং আমাদের সেবা দিয়ে আসছেন। প্রতিনিয়তই আমরা কিছু কমন কোশ্চেনের সম্মুখীন হই আসলে হাইব্রিড গাড়ি রিলেটেড। তো আজকে ভাবলাম কেন না একজন হাইব্রিড এক্সপার্টের কাছ থেকেই আমরা এই হাইব্রিড গাড়ির যত ধরনের সমস্যা আছে এবং কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করি। তাহলে চলেন আমরা এখন নিয়ন ভাইয়ের কাছ থেকেই আসলে আমাদের যেই ইনকোয়ারিগুলো আছে সেগুলো ভাইয়ের কাছ থেকে শুনি, ভাইয়ের পরামর্শগুলো শুনি। যেহেতু আজকে গাড়ির আমরা সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করার জন্য আসছি। আসলে হাইব্রিড গাড়ির কোনো অসুবিধা বলতে কোনো কথা নাই, সবই সুবিধা আর সুবিধা। যত রকমের সুবিধা আছে সব আছে হাইব্রিড গাড়িতে, তার মধ্যে কিছু টুকটাক অসুবিধা থাকবে, এটাই স্বাভাবিক। তো সেই অসুবিধাগুলো খুব মেন্টেনরি নেই, এগুলো সমাধান করা যায় না এরকম না, বিভিন্ন রকমভাবেই এটা সমাধান করা যায়। ভাই আপনি তো মেনটেন্যান্সের কথা বললেন আসলে হাইব্রিড গাড়ির। আসলে ভাই আসলে আমরা তো অনেক কিছু আছে, আমরা তাদের কাছে বুঝি না, আসলে এত কিছু জানি না আমার দর্শকরা বা আমরা। আসলে ভাই আসলে মূল কোন মেনটেন্যান্সগুলো আসলে আমাদের খুব জরুরি জানা একদম প্রয়োজন এই হাইব্রিড গাড়িগুলো মেনটেন করার জন্য, আপনি যদি একটু বলতেন। আমাদের কিন্তু হাইব্রিড গাড়ি যতগুলো আছে, এক একটা গাড়ির এক একটা ব্র্যান্ডের সাথে মেনটেন্যান্সের সিস্টেম এক এক রকম। আমরা যখন টয়োটায় যাবো তো ওটা মেনটেন্যান্স সিস্টেম এক এক রকম, আমরা হুন্ডাতে যাবো তখন আরেক রকম, নিশানে যাবো আরেক রকম, মিশুবিশি যাবো আরেক রকম। আরও যে আদার্স যে ব্র্যান্ডগুলো আছে আমাদের বাংলাদেশে যেগুলো হাইব্রিড নিয়ে আসছে, তাদের কিন্তু মেনটেন্যান্সটা হচ্ছে এক একটা এক এক রকম। তো আমরা আজকে যেহেতু একটা নিসান এক্সটেল হাইব্রিড গাড়ির মধ্যে আছে, তো এই হাইব্রিড গাড়িটার কী কী মেনটেন্যান্সের দিকগুলো আছে সেটা আলোচনা করব, এবং পরবর্তীতে আমরা আরও অন্যান্য গাড়ি নিয়ে যদি কোনো ব্লগ বানার সুযোগ হয় আমাদের, সেটা গাড়ি নিয়ে আমরা আপনাদেরকে ধারণা দেবো। প্রত্যেকটা গাড়িতে থাকার উপরে আমরা আপনাদের সাথে এগুলো আলোচনা করলে সবচেয়ে ভালো হয়। তো আমরা সবার প্রথমে চলে যাবো নিসান এক্সটেল হাইব্রিড গাড়িতে। তো নিসান এক্সটেল গাড়ির মেনটেন্যান্সগুলো হচ্ছে খুবই অল্প বিষয়, যেটা আমাদের দেখা যাচ্ছে যে 15 থেকে 20,000 টাকার মধ্যেই আমরা মেনটেন্যান্সটা সুন্দর করতে পারি। কিন্তু এখানে আমাদের দিক আছে কোনটা, যে এক একটা মানুষের এক এক রকমের থিওরিতে আপনার এই নিসান এক্সটেলগুলো মেনটেন্যান্সের ব্যাপারগুলো বলে, কিন্তু যিনারা পার্সোনাল ইউজ করেন কিংবা যিনারা আমাদের মতন রেগুলার নিসান এক্সটেল কিংবা হাইব্রিড গাড়ি নিয়ে কাজ করতে চান, ওনাদের কিন্তু সবারই কিন্তু কথাবার্তায় একই রকমের পাবেন, কোনো রকমের চেঞ্জ পাবেন না। নিয়ন ভাই আপনি তো হাইব্রিড গাড়ি মেনটেন্যান্সের কথা বললেন। আসলে মেনটেন্যান্সের জগৎটা তো ভাই বিশাল বড়। আসলে আমাদের যেহেতু আমরা নর্মাল ইউজার, অ্যাজ এ ইউজার হিসেবে আমাদের ভাই কিছু একদম শর্ট কিছু আমাদের টিপস আপনি দেন আসলে মেনটেন্যান্সের ব্যাপারে, যেইভাবে আমরা গাড়িটা ভালো রাখতে পারবো। আপনি খুব সুন্দরভাবে প্রশ্নগুলো করতেছেন জয়েন্ট ভাই। তো এখানে বিষয় হলো মেনটেন্যান্সের ব্যাপারগুলো হলে আমাদের কয়েকটা হাতে করবো না। গিয়ার অয়েলের ব্যাপারটা আছে, ব্রেক যে অয়েলটা আছে সেটার ব্যাপার আছে, গাড়ির যে সাসপেনশনের ব্যাপার আছে সেগুলো আছে। আমরা এখানে যদি গুগল মামাকে বাদ দিয়ে যদি আমরা শুরু করি, যারা একেবারে বাস্তবভাবে কাজ করতেছে কিংবা হাতে নাতে কাজ করতে কিংবা ইউজ করতেছে ওনাদের, তো এখানে বলতে গেলে আমাদের সবার প্রথমে চলে আসবে নিসান এক্সটেলের যে গিয়ার বক্সটা ভালো রাখার বিষয়টা আছে। গিয়ার বক্স ভালো রাখার কিন্তু সহজ উপায় একটা আছে। উপায়টা হলো প্রতি বছর গিয়ার অয়েলটাকে চেঞ্জ করবেন, তাহলে গিয়ার বক্সটা ভালো থাকবে, তাহলে আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। আর গিয়ার বক্স আরেকটা ভালো রাখার হলো, যে ইউজার নিজে ড্রাইভ করুক, ড্রাইভার দিয়ে করুক, যেভাবে করুক, ড্রাইভিংয়ের ক্ষেত্রে রেডি পিক আপ যেটা আমরা ইউজ করি, যে আমরা বসা আছি ধুম করে পিক আপ দিলাম, সেইটাকে অ্যাভয়েড করতে হবে। গাড়িটা সকালবেলা স্টার্ট করার পরে 30 সেকেন্ড অ্যাটলিস্ট আপনার স্টার্ট করে রাখার পরে তারপর আপনার গিয়ারটা লাগাইতে হবে। তার সাথে যখন আমরা গাড়ি চালাবো তখন আমরা অনেক সময় দেখা যায় যে গাড়িতে আমরা বারবার এইভাবে আরপিএমটা আপ ডাউন করি, সেই বিষয়গুলোকে আমাদের একটু অ্যাভয়েড করতে হবে। এই ছোটোখাটো বিষয়গুলোকে যদি আপনারা অ্যাভয়েড করেন, তাহলে কিন্তু আপনারা যারা অলরেডি গাড়ি চালাচ্ছেন এবং গাড়ি কেনার কথা ভাবতেছেন, ওনারা কিন্তু এই গিয়ার বক্স ইস্যুতে কোনো রকমের সমস্যার সম্মুখীন হবেন না। আচ্ছা নিয়ন ভাই, আপনাকে খুবই ধন্যবাদ ভাই, খুবই সহজেই আমাদের একটা সমাধান দিলেন ভাই। এই হাইব্রিড গাড়ি নিয়ে একটা গ্রুপের লোক আছে বা একটা শ্রেণীর মানুষের অনেক ভীতি কাজ করে ভাই, কনফিউশন কাজ করে, কিনতে গেলে ভয় করে, অনেকে গাড়ি কিনেও ভয়ে থাকে। আসলে ভাই এই ব্যাপারে আপনার কি বলার আছে ভাই? আসলে গাড়ি যারা কিনবে কিংবা যারা ইউজ করবে, তারা কখনো ভাবে না যে গাড়ি পরবর্তীতে খারাপ কি হবে কিংবা কত টাকা খরচ হবে, এটা ভাবে যারা গাড়ি কিনে, তাদের গাড়ি কেনার কোনো প্রয়োজন নেই। গাড়ি আমি একটা পছন্দ করছি, গাড়ি রুচির ব্যাপার, শখের ব্যাপার, এবং গাড়িটা একটা প্রয়োজনের ব্যাপার। তো প্রয়োজন যাদের আছে তাদের অনেক চিন্তা ভাবনা করে গাড়ি কিনতে হয়, কিন্তু শখের পরিমাণটাই বেশি। যে বাংলাদেশে যারা গাড়ি ইউজ করে তারা শখেই গাড়ি বেশি ইউজ করে, প্রয়োজনে খুব কম করে। তো যেহেতু আমরা প্রয়োজন আর শখ দুটাকে মিলাইতে গেলে আমাদেরকে 2 সিরিজের গাড়ি কিনতে হয়। ওই হিসাব করলে হাইব্রিড গাড়িতে কোনো প্রবলেম নাই, এবং যে ভীতিটা কাজ করে এটা শুধুমাত্র আমাদের মনের ব্যাপার, যে আমরা এই ভীতিতে গাড়ি কিনবো কি কিনবো না। গাড়ি কিনবেন, গাড়ি চালাবেন, গাড়ি মেনটেন করবেন, গাড়ি সুন্দর স্মুথ চলবে এবং গাড়িতে কোনো রকমের ইস্যুও আসবে না। গাড়িতে বেশি ভয় পাবেন,
গাড়ি এটা হবে ওইটা হবে, গাড়ি কেনারই দরকার নেই, উবার চালাবেন কিংবা এই চালাবেন, এছাড়া আর এটার ব্যাপারে কোনো কিছু বলার নাই। কারণ গাড়িতে আপনার এই ধরনের কোনো প্রশ্নের আসলে অ্যান্সার হয় না আর কি, এগুলো কোনোদিন যায় না। যারা গাড়ি কিনে তারা জানে যে আমার গাড়িতে যে কোনো সময় টাকা লাগতেই পারে, কারণ গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, গাড়ির রাস্তায় খারাপ হবে, গাড়ি বাসায় খারাপ হবে, কখন কী হবে বলা যায়। কারণ শরীর আল্লাহ আমাদেরকে পৃথিবীর পাঠাইছে, পাঠানোর পর থেকে কারো টাকা লাগাইতে শুরু করতে হয় হসপিটালে, আবার দেখা যায় কারো 10 বছরে কোনো টাকা লাগে না, সেটা কি বলা সম্ভব নাকি? গাড়ির ব্যাপারে এই ব্যাপারে ভাই প্রশ্নের অ্যান্সার কোনো কিছু নেই। গাড়ি যাদের ভয় আছে তারা গাড়ি কেনার দরকার নেই, যাদের ভয় নেই তারা গাড়ি কিনে র্যান্ডম চালান, কোনো সমস্যা নেই। ভাই অনেকেরই একটা ধারণা আছে যে আসলে হাইব্রিড গাড়ি সমস্যা বেশি করে, নন হাইব্রিড গুলো সমস্যা করে না, মানে এইটার কি আসলে কনসেপ্টটা ভাই? ভাই এটা একটা হাস্যকর প্রশ্ন। এটা হচ্ছে আমাদের যে মূর্খ ড্রাইভাররা আছে তারাই এটা নিয়ে ভাববে। হাইব্রিড আমরা সবসময় মাথায় রাখতে হয় আমাদের যে যত আপডেট জিনিস আছে সেটার ফ্যাসিলিটি তত বেশি। তো যেহেতু ফ্যাসিলিটির বেশি পাবে সেহেতু ফ্যাসিলিটির ভোগান্তিও বেশি আছে। তো সব মিলে আপনাদের হচ্ছে ভোগান্তি এবং ফ্যাসিলিটি সব কিছু মিলে আপনাদেরকে হচ্ছে গাড়ি চালাইতে হবে। নন হাইব্রিড আলাদা ফিচার, হাইব্রিড আলাদা ফিচার, এই দুইটা ফিচারকে একখানে করলে হবে না। নিয়ন ভাইয়ের কাছ থেকে আপনারা এতক্ষণ শুনলেন আসলে হাইব্রিড গাড়ির সমস্যা এবং সমাধান। আসলে এরকম যদি আপনারা আরো ভিডিও আমাদের কাছ থেকে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে অথবা ইনবক্সে আমাদের জানাবেন আসলে আপনার গাড়ির কোন ইস্যুস নিয়ে আপনি বেশি প্রবলেম ফেস করতেছেন, হাইব্রিড গাড়ির কোন অ্যাসপেক্টে আপনি আসলে আরো কথা শুনতে চান। ইনশাল্লাহ আমরা পরবর্তী থেকে আরো চেষ্টা করব এরকম ভিডিও দেওয়ার। নিয়ন ভাইয়ের কিছু কথা আছে আপনাদের জন্য। আর দীর্ঘদিন ধরে তো আমি আপনাদের সাথেই আছি, আপনাদের সার্ভিস দিয়ে যাচ্ছি। তারপর অনেকের ভালো সার্ভিস হয়, অনেকের খারাপ সার্ভিস হয়। সার্ভিসের ব্যাপারটাই এরকম, যেহেতু হাতের কাজ আবার পার্সের ব্যাপার। তো যদি কারো রাগ ডাক থাকে আপনারা আসবেন, আপনাদের আমরা কাজগুলো কিছু ফ্রি অফ কস্টে করে দেওয়ার চেষ্টা করব। আর যতটা পারবো আপনাকে বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সামনের ভিডিওর জন্য একটু অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।